হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো ভিডিওতে কিভাবে আপনারা টেক্সট অ্যানিমেশন অ্যাড করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো সর্বপ্রথমে আমরা আমাদের ফোনে থাকা কিনেমাস্টার অ্যাপটি ওপেন করে নিব। তো আমি কিনেমাস্টার অ্যাপটি ওপেন করে নিলাম। কিনেমাস্টার অ্যাপটি ওপেন করার পরে আমরা ক্রিয়েট নিউ এ অপশনে চলে যাব। ক্রিয়েট নিউ এ অপশনে আসার পরে এখান থেকে আমরা রেটিও সিলেক্ট করব 16:9। রেটিও সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে চলে আসার পরে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিব ব্ল্যাক। এটাকে আমরা 20 সেকেন্ড সামথিং করে দেব। এরপর আমরা আবার লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে আসার পরে আমরা টেক্সট অপশনে চলে যাব। টেক্সট অপশনে আসার পরে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত শব্দটি লিখব। তো আমি আমার কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখতেছি সিনেমেটিক। তো এখানে প্রত্যেকটি অক্ষরের পর আমি 3টা করে স্পেস দেব, মানে 3টা করে স্পেস রাখবো। এটা আপনারাও রাখবেন এইভাবে, তাহলে আপনাদের কাজ করতে খুবই সুবিধা হবে। তো আমি 3টা ইফেক্ট তৈরি করে নিলাম। এরপর আমি ওকেতে ক্লিক করে দেব। এই যে আমাদের এরপর আমি এই লেয়ারটিকে টেনে একদম কালো লেয়ারের সমান করে দেব, মানে টেক্সটের যে লেয়ারটি। এরপর আমি একটু নিচে দিকে আসবো। নিচে দিকে আসার পরে এখানে একটা অপশন পাবো টেক্সট অপশন। এখানে আসার পরে যে ক্যারেক্টার নামে একটা অপশন দেখতে পারবো, এটাকে আমরা 50 করে দেবো, +50। এরপরে এই যে টিক মার্কে ক্লিক করে দেবো উপরে। টিক মার্কে ক্লিক করার পরে আমরা আবার লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশন আসার পরে আমরা মিডিয়ে চলে যাব। মিডিয়ে আসার পরে এখান থেকে একটি কালো ব্যাকগ্রাউন্ড নেব, আবারও একটি কালো ব্যাকগ্রাউন্ড। তো আমি একটি কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, এমনকি এটাকে রোটেট করে নিলাম, একটু লম্বালম্বি করে নিলাম। এরপর এটাকে একটু ছোটো করে নেব, ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পরে এই লেয়ারটিকে একটু ছোটো করে নেব। একটু ছোটো করে নেওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবো আউট অ্যানিমেশন। তো আউট অ্যানিমেশন যাবো। এরপর আমরা যেখানে যে একটা অপশন আছে ফিট 2 নাম্বারে, তো আমি এটাকে সিলেক্ট করবো এবং এটাকে আমরা 1-এ রেখে দেবো। এরপর টিক মার্কে ক্লিক করে দেবো, মানে ওকে। এরপর আমরা নিচের লেয়ারটি আবার সিলেক্ট করবো, মানে ব্যাকগ্রাউন্ড। এরপর আমি বাম পাশে 3 ডট দেখতে পারবো। বাম পাশে 3 ডটে আসার পরে এখান থেকে ডুপ্লিকেট নামের একটি অপশন দেখাবে। তো আমি ডুপ্লিকেট অপশনে ক্লিক করবো, মানে আমাদের ডুপ্লিকেট একটি লেয়ার তৈরি হয়ে যাবে। এরপর আমি লেয়ারটিকে একটু টেনে বড় করে দেবো। এরপর এটাকে এই যে সি এর উপরে রেখে দেবো। এরপর আমি আবার ডুপ্লিকেট একটি লেয়ার নেব, সেই জন্য 3 ডটে যাবো। 3 ডটে আসার পর এখান থেকে ডুপ্লিকেট নামে একটি অপশন দেখতে পারবো, তো আমি এখান থেকে ডুপ্লিকেট নেব। এরপর আমি লেয়ারটিকে একটু বড় করে নেব, মানে যতবার ডুপ্লিকেট লেয়ার নেব ততবার একটু করে বড় নেব এবং একটি করে অক্ষর আমি ঢেকে দিব। আমি কিন্তু একটি করে লেয়ার নিচ্ছি আর একটি করে অক্ষর ঢেকে দিচ্ছি। এই যে ডুপ্লিকেট লেয়ার নেব ফার্স্ট অফ। ডুপ্লিকেট নেওয়ার পর লেয়ার নেওয়ার পর একটু বড় করে দেব। এরপর লেয়ারটিকে টেনে আমি প্রত্যেকটা অক্ষরের উপর রেখে দেব। এক এক সময় মানে বিভিন্ন সময় বিভিন্ন অক্ষরের উপর রেখে দেব। তো আপনারাও চাইলে এইভাবে করে নিতে পারেন। এই যে 3 ডটে যাব। 3 ডটে আসার পর এখান থেকে ডুপ্লিকেট এই লেয়ারটি সিলেক্ট করব। ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট করার পর একটু বড় করে নেব, মানে ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর একটু বড় করে নেব আমরা লেয়ারটিকে। বড় করে নেওয়ার পরে এই যে এরপর জায়গা মতন মানে প্রত্যেকটা অক্ষরের উপর রেখে দেব, মানে এক এক সময় এক একটা অক্ষরের উপরে রাখবো আমরা। এই যে আমি একটি ডুপ্লিকেট লেয়ার নিলাম, এরপর একটু বড় করে নেব। এরপর এটাকে আমি এই যে টির উপরে রেখে দেব, মানে আমাদের যে কয়টা অক্ষর ওই কয়টাই আমরা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেব। এই যে আমরা ডুপ্লিকেট লেয়ার নিলাম। এরপর এটাকে এই যে এর উপরে রেখে দেবো, মানে আমাদের আর 2টা লেয়ার নিলেই হয়ে যাবে। এরপর এটাকে একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পর আমরা আবার ডুপ্লিকেট লেয়ারে চলে যাবো, সেই জন্য 3 ডটে যাবো। এরপর আমরা একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেবো, যে ডুপ্লিকেট জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলেই যে আমাদের একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে। এরপর এটাকে এই যে এর উপরটাকে আমরা ঢেকে দেবো। এরপর আমাদের আর একটা ডুপ্লিকেট লেয়ার হলেই হয়ে যায়, এটা শুধু এখন ঢেকে দেবো। সেই জন্য শেষবারের মতো আমরা 3 ডটে চলে যাব। 3 ডটে আসার পরে আমরা এখান থেকে ডুপ্লিকেট একটা অপশন দেখতে পারবো, জাস্ট আমরা ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট করবো। এরপর এটাকে একটু বড় করে দেবো।
বড় করে দেওয়ার পর এটাকে এর উপরে রেখে দেব, হয়ে গেল। এরপর আমরা টেক্সটের যে লেয়ারটি আছে সেই লেয়ারটির উপরে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবো, নিচের দিকে একটা অপশন দেখতে পারবো আউট অ্যানিমেশন। তো আউট অ্যানিমেশনে চলে যাবো। আউট অ্যানিমেশনে আসার পর এখান থেকে ফিট অপশনটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে টিক মার্কে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটাকে সেভ করে নেবো। সেই জন্য যে ডান পাশে উপরে তীর মার্ক দেখতে পারবো, এরপর সেভ অ্যাজ ভিডিও। তো ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পরে আমরা আবার পুনরায় কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব নতুন করে। ক্রিয়েট নিউজ চলে যাবো, এরপর রেটিও সিলেক্ট করবো 69, এরপর নেক্সট অপশনে চলে যাব। এরপর এখান থেকে আমরা একটি কাঙ্ক্ষিত ভিডিও ইনপুট করে নেব, মানে এরপর আমরা লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশনে আসার পরে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে কিছুক্ষণ আগে যে আমরা একটি ভিডিও ইনপুট করে নিলাম, তৈরি করে নিলাম টেক্সটে, সেটাকে এখানে ইনপুট করে দেবো। ইনপুট করে দেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে দেবো টেনে। এরপর একটু নিচের দিকে যাব, নিচের দিকে একটা অপশন দেখতে পারবো ব্লেন্ডিং। ব্লেন্ডিং অপশনে আসার পর একটু নিচে যাব, নিচে একটি অপশন দেখতে পারবো স্ক্রিন। তারপরে স্ক্রিন অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা সেভ করে নেব এটাকে। সেই জন্য এই যে উপরে টিক মার্ক দেখতে পারবো, এরপর সেভ অ্যাজ ভিডিও এই অপশনটি সিলেক্ট করব। এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের মাঝে একটি অক্ষর বেশি উঠতেছে ভিডিওর মাঝে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।